السلام عليك يا رسول الله السلام عليك السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইউনিভার্সাল ভিশনের আজকের আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত বিষয়ে। বিগত অনেকগুলো পর্বে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময়ে যে সমস্ত ওসিয়ত করেছেন সেগুলো নিয়ে আলোকপাত করে আসছিলাম। আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ওসিয়তের বিষয়ে আলোচনা করব। আর যে ওসিয়তগুলো তিনি করেছেন তার অত্যন্ত প্রিয় এবং বিখ্যাত এবং সিনিয়র একজন সাহাবী আবু যর আল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর সেই ওসিয়ত সংক্রান্ত হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত আল আদাবুল মুফরাদ নামক কিতাবে, এবং সেই হাদিসকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যেটাকে আল্লামা শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও সহিহ বলেছেন, এবং মুসলিমের শর্তে উত্তীর্ণ বলেছেন সেই হাদিসকে। আর এর বাইরেও আরও বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস, আমাকে আমার বন্ধু অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি বিষয়ে ওসিয়ত করেছেন। আর সেই 3টি বিষয়ে ওসিয়ত যে তিনি করেছেন আমরা ধারাবাহিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ওসিয়তের কথা বলে আসছিলাম সেই সিরিয়ালে 19, 20, 21 নম্বর পড়বে, অর্থাৎ এর আগে আমরা 18টি ওসিয়তের কথা বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে আপনাদেরকে জানিয়েছিলাম। আজ যে 3টি ওসিয়তের কথা বলবো তার প্রথমটি আমাদের 19 নম্বর ওসিয়ত হবে, আর সেটি হলো আনুগত্য করা বিষয়। অর্থাৎ আমরা যখন কোথাও কারোর অধীনে কাজ করব, কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব, কোনো রাষ্ট্রে কোনো সমাজে বসবাস করব কারোর অধীনে, কাউকে যখন আমি আমার আমির হিসাবে মেনে নিব, তখন সেই শাসকের অধীনে সেই আমির এবং নেতার আনুগত্য করার গুরুত্ব প্রথম নম্বর ওসিয়তের ভিতরে রয়েছে। আর দ্বিতীয় ওসিয়তটি হলো প্রতিবেশীর বিষয়ে সচেতনতা, সাবধানতার বিষয়। আমরা প্রতিবেশীর প্রতি যেন সদ্ব্যবহার করি, তাদের সঙ্গে যেন উত্তম আচরণ করি, সে বিষয়ে হলো দ্বিতীয় নম্বরের ওসিয়ত। আর তৃতীয় নম্বর ওসিয়ত হলো সময় মতো আমরা যেন সালাত আদায় করি এ বিষয়ে। প্রথম ওসিয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইসমা ওয়া আতি ওয়ালাউ লিআবদিন মুজাদ্দাইল আতরাফ, তুমি কথা শুনবে, আনুগত্য করবে, কথা মান্য করবে, তুমি যার অধীনস্থ তার, সেটা শাসক হতে পারে, যুদ্ধক্ষেত্রের সেনানায়ক হতে পারেন, তার অধীনস্থ যদি হও, তার অধীনে তুমি কাজ করো, তাহলে তার কথাকে মানবে, আনুগত্য করবে, যদিও হুকুমদাতা সেই ব্যক্তি, তুমি যার অধীনে কাজ করছো, যার অধীনে আছো, তিনি যদি একজন কৃতদাস হন, এবং এমন কৃতদাস যার হয়তো কান কাটা নাক কাটা এই টাইপেরও যদি হন, যার কথা মানতে স্বাভাবিকভাবে মানুষের ইগোতে লাগে বা খুব বেশি মানুষের কাছে ভালো লাগে না, সেরকমও যদি হন, তাহলে তার কথাও মান্য করবে। প্রিয় বন্ধু, ইসলাম মানুষকে যে চেইন অফ কমান্ডকে মেনে চলতে শিক্ষা দিয়েছে, ইসলাম মানুষকে যে সুশৃঙ্খলভাবে যে কোনো জায়গায় চলতে বসবাস করতে শিক্ষা দিয়েছে, এ হাদিস তার একটা সুন্দর প্রমাণ। ইসলামের চাইতে সুশৃঙ্খল জীবন ব্যবস্থার আর কোনো নজির অন্য কোনো আদর্শে, অন্য কোনো ইজম বা মতবাদে পাওয়া কঠিন, অসম্ভব। প্রিয় বন্ধু, কারণ এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন তার বান্দাদের জন্য, এবং তাদের জন্য উপযোগী সমস্ত বিধানকেই তিনি দিয়েছেন এবং গুরুত্ব দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে ওসিয়ত হিসাবে আমাদের জন্য যে পয়েন্টটি এসেছে, যেটি আমরা 19 নম্বর ওসিয়ত হিসাবে জানছি, সেটা হলো আনুগত্য করা। অধীনস্থ হলে যার অধীনে থাকবো, কাজ করব বা বসবাস করব, যুদ্ধ করব, তাকে তাকে আনুগত্য করব, তার কথা মান্য করব, যদিও তিনি আমার কাছে অপ্রিয় ব্যক্তি হন। অন্য এক হাদিসে আসছে, তুমি যার অধীনে থাকবে তার কথা, তোমার আমিরের কথা, তোমার নেতার কথা তুমি মান্য করবে, ফলো করবে, যদিও তিনি এমন কোনো কাজ করেন, নির্দেশ করেন যেটা তোমার কাছে অপছন্দনীয় হয়, তাহলে তুমি সবর করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তাহলে মনের বিরুদ্ধে হলেই আমি হই হুল্লোড় করব, বিশৃঙ্খলা করব, এটি ইসলামের আদর্শ এবং শিক্ষা নয়। দ্বিতীয় ওসিয়তটি ছিল প্রতিবেশীর বিষয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যটা ছিল এক্ষেত্রে, ওয়াইদা সনাআতা মারকাতান ফাআকসির মা আহা, তুমি যদি কখনো ঝোল রান্না করো, স্যুপ রান্না করো, বা ঝোল দিয়ে কোনো তরকারি রান্না করো, তাহলে সেখানে তুমি পানি বাড়িয়ে দাও। স্যুপ রান্না করলে সেখানে তুমি পানি বাড়িয়ে দাও।
সুম্মাংজুর আহলা বাইতিম মিন জিরানিকা, এরপর তোমার প্রতিবেশী যে সমস্ত লোকেরা আছেন তাদের ব্যাপারে তুমি তাদের দিকে খেয়াল করো। ফাআসিবহুম মিনহু বিমারুফ, এবং যথাযথ উপায়ে যাকে যতটুকু সম্ভব বা প্রয়োজন তুমি সেখান থেকে তাদেরকে দান করো। এ হাদিস থেকে বোঝা গেল একজন মুসলিমকে তার প্রতিবেশীর প্রতি শুধুমাত্র সদয় এবং যত্নশীল হলেই হবে না, বরং তিনি যা উপভোগ করবেন, তিনি যা ভোগ করবেন সেখান থেকে তাদের জন্য একটা হিস্সা রেখে দিবেন। প্রিয় বন্ধু, ইসলামে প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি অধিকার অনেক অনেক দিয়েছে। আজ আধুনিক যুগে এসে আমাদের কাছে প্রতিবেশীর প্রতি আমাদের যে দায়, তাদের যে অধিকার রয়েছে সেটা আমাদের কাছে খুব একটা নেই বললেই চলে। আমরা প্রত্যেকেই আজ অত্যন্ত আত্মকেন্দ্রিক। আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবি এবং যার নিজের স্বার্থের ভেতরেই আমরা ডুবে থাকি এবং ঘুরপাক খেতে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক দূরে অবস্থানকারী কোনো বন্ধুর জন্য আমরা যতটুকু আমাদের অধিকার তার প্রতি আমাদের রয়েছে বলে আমরা মনে করি, আমার পাশে বসবাসকারী প্রতিবেশীর জন্য সেটুকু রয়েছে বলে আমরা মনে করি না। অথচ ওয়ারিশ যারা, আমার মৃত্যুর পরে আমার পরিত্যক্ত সম্পত্তি যারা পাবেন, তাদের পরেই বলতে গেলে যিনি আমার সবচেয়ে বেশি উত্তম আচরণের হক রাখেন, আমার সবচেয়ে এহসানের হক রাখেন, আমার সবচেয়ে দান দক্ষিণের হক রাখেন, আমার উপরেও কোন হাদিয়ার হক রাখেন এবং আমার বাসায় বা আমার কাছে দাওয়াতের হক রাখেন, তিনি হলেন আমার প্রতিবেশী। প্রিয় বন্ধু, আজ আমাদের প্রতিবেশীদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়ানো বা তাদের বাসায় কোনো ভালো কিছু রান্না করে পাঠানো, তাদেরকে উপঢৌকন দেওয়া বা তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা, এই কালচারটি আমাদের ভেতরে একেবারেই বিলুপ্তির পথে। আমরা অনেক দূরে অবস্থান করছেন সেই বন্ধুকে দাওয়াত দিয়ে বছরে বহুবার খাওয়াই, কিন্তু সারা বছরে একবার আমার প্রতিবেশীকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় না। এই সমস্যা এবং এই মন্দ দিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটি নবী আলাইহিস সালামের রীতিমতো ওসিয়ত। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করে, তার প্রতি যেন উত্তম আচরণ করে, তার যেন হক নষ্ট না করে, অধিকার নষ্ট না করে। অথচ আজ বহু নামাজি, বহু দিনদার মানুষ পাওয়া যায় যাদের সঙ্গে তাদের প্রতিবেশীদের সঙ্গে গ্রাম্য ভাষায় আইল ঠেলাঠেলি, অর্থাৎ তাদের সঙ্গে এক ধরনের মনোমালিন্য লেগেই থাকে। আমি এমনভাবে আমার আবর্জনাগুলো ফেলি যাতে তার কষ্ট হয়, এমনভাবে চলি যাতে তার কষ্ট হয়, এমন জোরে আমি হয়তো গান শুনি বা কোনো কিছু শুনি যাতে তার কষ্ট হয়। এক কথায় আমার আচরণ দ্বারায় আমাদের প্রতিবেশীরা কষ্ট পেয়ে থাকেন। আর এই চিত্রই সমাজের সাধারণ চিত্র। আমরা দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখি, কাছের লোকদের সঙ্গে সম্পর্ক আমাদের নষ্ট। অথচ এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে না, কাছের লোকদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে, বিশেষ করে প্রতিবেশীর বিষয়। প্রতিবেশীর জন্য এত বেশি জিবরিল আলাইহিসসালাম নবী আলাইহিস সালামকে সচেতন করছিলেন, সাবধান করছিলেন এবং তাকে সতর্ক করছিলেন যে নবী আলাইহিস সালাম একবার বললেন, আমার আশঙ্কা হচ্ছে, না জানি কখন জিবরিল এসে বলে, যে আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসে বলে যে প্রতিবেশীর জন্য তোমার প্রত্যেকটা সম্পত্তিতে একটা নির্দিষ্ট হিস্সা বা অংশ রয়েছে। প্রিয় বন্ধু, আমার সম্পত্তির ভাগ যিনি পাবেন তিনি আমার নিকট আত্মীয়, তারপরেই অবস্থান হলো আমার প্রতিবেশীর। এ হাদিসে নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, আমি যদি ঝোল রান্না করি, স্যুপ রান্না করি, সেখানে যেন পানি বাড়িয়ে দেই এবং সেখান থেকে আমার প্রতিবেশীকে আমি কিছু না কিছু দেই। আমরা এই অভ্যাসটুকু, এই আমলটুকু কজনের মধ্যে আছে, আর কয়দিনই বা আমরা এই আমলটুকু করতে পেরেছি? প্রিয় বন্ধু, এটি সাধারণ কোনো আমল নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত, সাধারণ উপদেশ নয়, ওসিয়ত। অতএব এটাকে আমরা মান্য করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আশপাশে যারা অবস্থান করছেন, আশপাশের বাসা বাড়িতে যারা থাকেন, তাদেরকে বন্ধুর মতো, আপনজনের মতো তাদেরকে জানবো এবং তাদের সাথে উত্তম আচরণ করার চেষ্টা করব। যদি তারা মন্দ আচরণ করে ভিন্ন কথা, কিন্তু আমার পক্ষ থেকে সবসময় সুন্দর আচরণের হাত প্রসারিত থাকবে এবং আমি সেটা সবসময় কন্টিনিউ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। নবী আলাইহিস সালামের আরেকটি ওসিয়ত, যেটা 21 নম্বর ওসিয়ত, সেটি হলো সালাত যেন সময় মতো আমরা আদায় করি। তিনি বলেছেন, ওয়াসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, এবং তুমি সময় মতো সালাত আদায় করবে। ফাইন ওয়াজাত্তাল ইমামা কাদ সাল্লা ফাকাদ আহরাজতা সালাতাক, তুমি সময় মতো সালাত আদায় করার পর যদি দেখো ইমাম সালাত আদায় করে ফেলেছে, তাহলে তোমার সালাত তুমি নিরাপদ করে ফেললে। আর যদি ইল্লা ফাহিয়া নাফিলা, দেখো যে মসজিদের জামাত এখনো হয় নাই, তাহলে তুমি এসে জামাতে যোগ দিবে এবং এটা পরবর্তীটা জামাতের সাথে যেটা পড়লে এটা তোমার নফল হবে। এই হাদিসটি একটু ব্যাখ্যা সাপেক্ষ। এখানে বোঝানো হচ্ছে ওই পরিস্থিতির কথা, যেই পরিস্থিতিতে কোনো শাসক, কোনো নেতা, কোনো ইমাম
সালাতকে রাজনৈতিক কারণে তিনি পেছাতে এত দেরি করে পড়েন যে সালাতের শেষ সময় নিয়ে যান অথবা সময় থেকে বের করে নিয়ে যান। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাত ওয়াক্তমতো আদায় করতে হবে। ওয়াক্তমতো আদায় করার পরে মসজিদে আসতে হবে। আসার পরে জামাতে সালাত যদি হয়ে যায় তাহলে তো গেল, আর যদি না হয় তাহলে সেই জামাতে শামিল হতে হবে, কারণ জামাতবদ্ধতার কোনো বিকল্প নাই এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এ হাদিসে দুটি পয়েন্ট এসেছে। নাম্বার 1, যদি সালাতের সময় একেবারে বিলম্ব করে ফেলে কোনো রাষ্ট্রনায়ক, কোনো ক্ষমতাধর ব্যক্তি বা ইমাম সাহেব বা অন্য কেউ, তাহলে সময় শেষ হয়ে যাওয়ার শঙ্কা থাকলে সালাত আগে পড়ে ফেলতে হবে, এরপরে সে জামাতে আবার দ্বিতীয়বার পড়বে। কিন্তু এই বিষয়টি হলো যদি কোনো শাসকরা এরকম করে, ইস্তেহাদ বা গবেষণাগত কারণে যদি কোনো আলেমদের মতে এই সময় সালাতের ওয়াক্ত শুরু হয়, এই সময় শেষ হয়, তাহলে সেটার কারণে ওইটাকে সময় থেকে বের হয়ে যাচ্ছে এটা মনে করে বাসায় সালাত পড়ার কোনো সুযোগ নেই, যেটা আজকাল আমাদের অনেককেই বলতে দেখা যায়। প্রিয় বন্ধু, এখানে নবী আলাইহিস সালাম যে হাদিসটি উল্লেখ করেছেন সেখানে উমারা শব্দ বলেছেন, নির্দেশদাতা তাদের কথা বলেছেন। অতএব বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালামের এই উপদেশগুলো, এই ওসিয়তগুলো মান্য করার তৌফিক দান করুক। তাহলে আজ আমরা 3টি ওসিয়তের আলোচনা করেছিলাম, 19, 20, 21। তার প্রথমটি হলো আনুগত্য করা আমিরের, দ্বিতীয় ছিল প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, তার প্রতি তাকে মেহমানদারি করা, এবং 21 নম্বর ছিল সময়মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রত্যেকটিকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।